المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم যে দাঁড়িয়ে আছে আমি তো বলেছিলাম যে কিছু দেখতে পেলে বলবেন কে দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে বলো হ্যাঁ কে দাঁড়িয়ে আছে বলো কে একজন দাঁড়িয়ে আছে হ্যাঁ ওই কথাটা ও জোরে বলছে না কেন এখানে তোমার উপকারের জন্য তোমার মামা এসছে আমি এসছি আর তুমি মুখ দিয়ে কথা বলবে না তো হবে দেখো ওকে বন্দি করে দিয়েছি আল্লাহর পবিত্র কালামুল্লাহর শক্তির মাধ্যমে দেখো বন্দি হয়ে গেছে জেলখানায় ভালো করে তাকাও বন্দি হয়েছে আচ্ছা ওকে জিজ্ঞেস করো যে তুমি কে তুমি এখানে কি করো জিজ্ঞেস করো জোরে বলা লাগবে মেও মেও করলে হবে না ভয় ওকে দেখে ভয় করলে হবে না আপনাকে শক্ত হতে হবে বুঝতে পেরেছেন বাবু জোরে বলেন কি দিল উত্তর আওয়াজ আসছে না তো না খেয়ে আছো ওকে কিছু খাবার দে হ্যাঁ কোথায় নিয়ে যেতে চাইছে কোথায় নিয়ে যেতে চাইছে হ্যাঁ তো জায়গাটার নাম কোথায় ওদের তো বাড়ি ঘর আছে কোথায় নিয়ে যাবে তুমি না একটু আগে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করছিলা এখন গলার আওয়াজ কোথায় গেল কেন কিছু বলবে না ওর বাপকে বলতে হবে জিজ্ঞেস করো কোথায় নিয়ে যাবা আমাকে আমাকে যে নিয়ে যাবা কোথায় নিয়ে যাবা আমি যাব ঠিকানাটা বলো কোথায় নিয়ে যাবা আচ্ছা তো কয়জন একটা মানুষকে যে নিয়ে যাবা তোমরা তো কয়জন মিলে নিয়ে যাবা একজন তো পারবা না দেখো তো কি বলে কয়জন নিয়ে যাবা একে কয়জন বলছে হ্যাঁ একটা লাঠি নিয়ে আসেন তো ওর মা কে আছেন এর গলার আওয়াজ নাই কেন আস্তে কথা বলেন তিনজন নিয়ে যাবে একে আচ্ছা বাকি দুজনকে ডাকেন যে আমি এই মেয়েটাকে তোদের হাতে তুলে দিব আয় বাবা আয় কে আছিস ওদের আসো বাকি দুজন আসো কে আছো মেয়েটাকে নিয়ে যাও আসছে ওরা ওই যে একজন তো বন্দি আছে আরো বাকি দুজন বাইরে আছে যে একে নিয়ে যাবে হাতে তুলে দিব ওকে ডাকতে বলো
তাহলে আরো দুজন আর থাকুক, তারপরে কি বাংলা বলছে কি বলছে? আসছে। আচ্ছা ঠিক আছে, আসো। আমি কিছুই বলবো না, আসো। তোমরা নিয়ে যাবা, আমি দিয়ে দিব, মুক্ত হস্তে দিয়ে দিব। আসা হয়ে গেলে বলে দিবা। আগে করলে বন্ধ করলে বন্ধ করতে হবে। এসেছে? এসছে জোরে কথা বলতে বলছি কিছু হয়। আচ্ছা, এসছে। ওদেরকেও একটু, আপনাদেরকেও বন্দি করে রাখছি যাতে প্রশ্ন করতে আমার সুবিধা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি নিশ্চয়ই সর্বশক্তিমান আরশের মালিক। আপনার পবিত্র কালামুল্লাহর শক্তিতে একে বন্দি করে দিয়েছে, এদের সকলকে। আল্লাহ তুমি কবুল করো মওলা, তুমি তোমার হাবিবের ওসিলায়। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো বন্দি হয়েছে তিনজন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আপনার পবিত্র কালামুল্লাহর শক্তিতে বন্দি করে দিয়েছি মালিক ও মুক্তার। এবারে দেখো, ওদেরকে বলো যে তোমরা তিনজন কি আমাকে নিয়ে যেতে চাও? আচ্ছা, নিয়ে যেতে চাইছে। কোথায় নিয়ে যেতে চাইছে? জায়গার নাম আছে না ওরা উড়িয়ে নিয়ে যাবে? তিনজনকে জিজ্ঞাসা করতে বলছে যে আমাদেরকে নিয়ে যেতে চান, জিজ্ঞাসা করে আমাদের এখানে মাইক ছেড়ে দিয়েছে, ওই জন্য শুনতে পাচ্ছে। আচ্ছা, পাঠিয়েছে বন্ধ করার জন্য লোক পাঠিয়েছে। তিনজনা জিজ্ঞাসা করতে বলছে যে আমাকে তোমরা নিয়ে যেতে চাও, কোথায় নিয়ে যেতে চাও সেইটা জিজ্ঞাসা করতে বলছে। কোথায় নিয়ে যাবে বলছে দিদি? কোথায় নিয়ে যাবে সেটা জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা কর। বুঝলেন, মেয়েটা বলছে আপনি একটু জোরে জোরে বলেন, তাহলে আমাদের শুনতে সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ আমি ওই জিজ্ঞাসা করে নিয়ে বলে দিচ্ছি কোথায় নিয়ে যেতে চায়, জায়গাটা কোথায় জিজ্ঞাসা করতে, জায়গাটা কোথায় জিজ্ঞাসা করে। আমরা মেয়েটাকে পাঠাবো তো, কোথায় পাঠাবো? ওরা নিয়ে যাবে সেই জায়গাটার নামটা তো বলুক। পাঠিয়ে দেবো, সে জায়গাটা কোথায় জিজ্ঞাসা করো। নিয়ে যেতে চায় ওদের স্কুলে, যে স্কুলে পড়াশোনা করতে ওই স্কুলে নিয়ে যেতে চায়। আচ্ছা, ওই স্কুলেই তো, ওই স্কুল তো যাচ্ছে মেয়েটা ওখানে মেরে। আমি তো স্কুলে তো যাচ্ছি। হ্যাঁ, স্কুল তো যাচ্ছে। বলো বলো, আমি তো স্কুলে তো যাচ্ছি, তো আমার ক্ষতিটা কেন করছো? কথা বলো ওদের সঙ্গে। কি বলছে বৌজান? কি বলছে বলো। স্কুলে নিয়ে গিয়ে স্কুলে রাখতে বলছে, ওদের কাছে থাকতে হবে। আচ্ছা, স্কুলে থাকবে, ওখানে খাবে, ওখানে থাকবে। হোস্টেল আছে নাকি? হোস্টেল আছে, আগে হোস্টেলে থাকতো, ওই সমস্যা হচ্ছিল বলে বাড়িতে নিয়ে চলে এসেছি। নিয়ে আসার পরে 3 মাস স্কুল যায়নি, 3 দিন পাঠিয়েছি, পাঠাবার পর থেকে 3 দিন পর থেকে এরকমই শুরু হয়েছে। আচ্ছা, মানে হোস্টেলে থাকলে আর না, ওদের কাছে নিয়ে নেবে বলছে। আচ্ছা, হোস্টেলে কি মহিলা হোস্টেল না বয়স, ছেলে মেয়ে দুটাই? ছেলে মেয়ে দুটোই আছে ওখানে। আচ্ছা, ওইখানে মানে একদিকে ছেলে একদিকে মহিলা, তাই না? হ্যাঁ মানে ওই, এই মেয়েটা হোস্টেলে পড়লে আমার ভালো হয়ে যাবে, কিছু করবে না ওরা, তাই তো? হ্যাঁ, হোস্টেলে পড়ে তো সমস্যা হচ্ছিল, বিছানা থেকে তুলে নিয়ে নিচে দিয়ে দিচ্ছিল, হাত ধরে টানছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, ঘাড়ের শিরা যন্ত্রণা করছে, সমস্যা হচ্ছিল বলে আমি বাড়িতে নিয়ে চলে এসে ভাইজানের ওখানে নিয়ে গেছিলাম দেখাতে। আচ্ছা, ওই মেয়েটা ওইটা জিজ্ঞেস করো তো বাবু, যে হোস্টেলে থাকলে কি ভালো থাকবে না এমনি থাকলে ভালো থাকবে, বলো তো? জিজ্ঞাসা করো, বলে হোস্টেলে থাকলে ভালো থাকবো কিনা বাড়িতে থাকলে ভালো থাকবো, জিজ্ঞাসা করো। কি বলে? কি বলছে বৌজান? বলো কি বলছো। ক্যামেরা বন্ধ হয়ে গেছে। কি বলছে? হোস্টেলে থাকতে মানা করছে, ওদের কাছে নিয়ে যেতে চায় ওরা। তো ওদের কাছে কোথায় নিয়ে যাব আমি? দিব, ওরা উড়িয়ে নিয়ে যাবে, তাহলে ওদের কাছে কোথায় রাখবো?
ছেলেদের ছেলেদের হোস্টেলে রাখবো নাকি? আমি যে মেয়েটাকে পাঠাবো তো হোস্টেলে কোথায়, কোন জায়গাতে, ছেলেদের হোস্টেলে না মেয়েদের জায়গায় হোস্টেল? থাকবে হোস্টেলে, ছেলেদের হোস্টেলে থাকবে, কোথায় থাকবে, কোথায় নিয়ে যাবে জিজ্ঞাসা কর ভালো করে। যাও যাওয়া তো যাও, চিড়া ভাড়া একটু চিড়া ভাড়া দাও তো। কিছু বলছে না বলছে। আচ্ছা কিছু বলছে না তো ওরা উড়িয়ে নিয়ে যাবে না মেয়েটাকে রেখে আসতে হবে? যদি উড়িয়ে নিয়ে যায় তা আমরা বলবো উড়িয়ে নিয়ে যাও, সময় দিচ্ছি। আর মেয়েটাকে রেখে আসতে পারবো না, কারণ যে নাম ঠিকানা ঠিকঠাক বলছে না, তো কিভাবে আমরা রাখবো? উড়িয়ে নিয়ে যাবা, বলো বলো। উড়িয়ে নিয়ে যাবে? চুপ করে আছে, জিজ্ঞাসা করতে চুপ করে আছে, কিছু বলছে না। ওদের বলো যে তোমরা তো নিয়ে যেতে চেয়েছো, তাড়াতাড়ি পার হয়তো। ওদেরকে বলো যে তোমরা তো নিয়ে যেতে এসেছো, ছাড়তে বলছো, তো কোন জায়গায় ছাড়লে ভালো হবে, তোমরা নিয়ে যাবা কোথায় নিয়ে যাবা সেটাও আমাদের বলার প্রয়োজন নাই। তো বললে না, তো এখন উড়িয়ে নিয়ে যাবা আমাদেরকে, না গায়েব করে নিয়ে যাবা, না আমাদেরকে রেখে আসতে হবে, কোনটা বলছে ও বলো? জিজ্ঞাসা করো। গাড়ির আওয়াজ আসছে, কি বলছে? কিছু বলছে না বলছে, চুপ করে আছে। বলছে না মানে তাহলে তো কি করতে, তাহলে বলবে না, তাহলে এখানে থেকে লাভ কি? মেয়েটাকে কিভাবে নিয়ে যাওয়া সেটা তো বলতে হবে, তাহলে থেকে লাভ কি হলো? কিভাবে নিয়ে যাবে? হ্যাঁ কি বলছে? কিছু বলছে না বলছে। আচ্ছা কিছু বলছে না, মেয়েটাকে শাস্তি দিবেন, এবার ওর গায়ে শাস্তি হবে। লেন, মেয়েটার বাম হাতের কনিষ্ঠ আঙুলটাকে চাপ দিয়ে চাপেন, আর ওরা চিৎকার চেঁচামেচি করবে। চাপেন, রুগী চোখ না খুলে। বাম হাতের কই নামো? হ্যাঁ, কনিষ্ঠ আঙুলের নখের উপর চাপ দেন, রুগী যেমন চেঁচাবে ওরাও চেঁচাবে। হুম, মজা লাগছে এবার? মুখ খুলেছে, বলছে ওরা কোথায় নিয়ে যাবে। বলছে বলছে কথা বলছে, কিছু বলছে না, কিছু বলছে না বলছে, ছটফট করছে। আরো চাপ দেন, ছটফট করছে ওরা, শাস্তি পাচ্ছে, চাপ দেন। কথা বলবে, বলছে। বসে আছিস কেন? তোর ব্যাপারে হ্যাঁ ঢুকতে দিচ্ছে না, ও একদম ঢুকতে দিচ্ছে না। শুনতে পাচ্ছেন না নদিন দা? হ্যাঁ? কি বলেন? হ্যাঁ, এবার মেয়েটাকে জিজ্ঞেস করেন যে ওর কথা বলছে। দেখো বাবু, দেখো তোমার ভালোর জন্য করছি, তুমি কাঁদছো কেন? তোমার তো নোকে চাপ দিয়েছে, তুমি কাঁদছো। নোকে চাপ দিলে মানুষ কান্নাকাটি করে? হ্যাঁ, নোকে চাপ দিলে কেউ কান্নাকাটি করে? কথা বলো সোয়াইবা, কথা বলো। হয়তো আপনার হোয়াটসঅ্যাপটা দেখেছেন? হ্যাঁ, কথা বলো ওদের সঙ্গে, কাঁদলে হবে না, সুস্থ হতে হবে তো নাকি? হ্যাঁ, কথা বলো। কথা বলো, কথা বলো। সোয়াইবা কথা বলো, ওরকম তো কাঁদলে হবে না, কথা বলতে হবে নাকি? এতক্ষণ কত কষ্ট পাচ্ছিলিস বল। মুখ খুলতে হবে তো, মুখ বন্ধ করে রাখলে হবে, মুখ খুলতে হবে না? কথা বলে মা, কথা বল। কি বলছো? হ্যাঁ, কিছুই বলছে না, খালি কেঁদেই যাচ্ছে, কিছু বলছে না। লাঠি নিয়ে আসেন, লাঠি। লাঠি দিয়ে কি ভাবে মারবে, আমি পারবো না। তাহলে আমি ট্রিটমেন্ট করব না, খেয়ে দিয়ে চলে যাচ্ছে। আমি পারবো না, আমি কি করে মারবো বলো?
আপনাকে মারতে বলেছি, যে লাঠিটা নিয়ে আসতে মারতে বলেছি? এই চোখ বন্ধ করো, চোখ খুলতে হবে না, তোমাকে এখন সেই প্যাদানি দিব, সব ভালো হয়ে যাবে দেখবা। এই দেখো ওরা কথা বলছে, এই কান্না বন্ধ করো, ওরা কথা বলছে, কথা বলো। খাবলে হবে না, কথা বলতে হবে সোয়াইবা। হ্যালো, দেখো তো আগুন লেগেছে, আচ্ছা পুড়ে ছাই হয়ে গেলে বলে দিবা। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ফালাম্মাল ক্বালা মূসা মা জিতুম বিহি সিহরি ইন্নাল্লাহা সায়াবতিলুহু ইন্নাল্লাহা ইসলিহু মা'আল মুফসিদিন। ছাই হয়েছে দেখো তো। ঠিক আছে, তুমি কেন এত চঞ্চল হচ্ছ? ঠিক আছে, আগামীকালকে আবার বসিয়ে জিনগুলোকে ধরা হবে কে কে আছে।